নমস্কার বন্ধুরা, ভিন রাজ্যে ঘরকন্যা একটা ব্লগ ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগত। তো আজকে হচ্ছে শ্রাবণের তৃতীয় সোমবার, মানে তৃতীয় সপ্তাহ। তো আজকে তোমরা তো দেখেছো ভিডিও যে আমি আর আমার বাঙালি ফ্রেন্ড আর এদিকে দুটা বিহারি বান্ধবী আছে, তো ওরা সবাই মিলে আর কি মন্দিরে যাই ঘুরতে। তো ওদের আর আমাদের বিহারিদের আর আমাদের চালু হয়েছে আর কি শ্রাবণ মাস, আর মারাঠিদের আজকে থেকে চালু হবে। ওদের না আজকে প্রথম সোমবার, ওরা আজকে থেকে যাবে। তারপর কি বলো তো, আমরা না মনে করো 2 সোমবার যে গেছিলাম জল ঢালতে, তো মন্দির না বন্ধ ছিল, বাইরে যে শিবলিঙ্গ ছিল ওখানে জল ঢেলে এসেছি আর কি। তো যেহেতু মানে মন্দিরটা একটু ফাঁকা জায়গায়, নদীর পাড়ের ওদিকে, বেশি লোকজন নাই ওদিকে, সেই জন্য ওই লোক মানে এসে যার মানে যে আর কি ডিউটি করে ওখানে আর কি মন্দিরে, তো উনি আর কি পুজো করে, তারপরে পুজো করে চলে যান, লক করে তালা দিয়ে, সেই জন্য বন্ধ থাকে। তারপরে আমরা বাইরেই পুজো করে চলে আসি। তারপর আজকে থেকে হয়তো খোলা থাকবে, মানে খোলা থাকবেই আজকে, কারণ যেহেতু আজকে মারাঠিদের প্রথম সোমবার, আর ওদের তো কারণ ওদের তো লোক সংখ্যা বেশি, কারণ যেহেতু ওদের এই এলাকা মানে মহারাষ্ট্র মারাঠি বেশি আর কি। যেমন আমাদের ওই বাঙালি বেশি ওয়েস্ট বেঙ্গলে, পশ্চিমবঙ্গে, তো সেরকম আর কি। তো এখন দেখো আমি এখন রান্না করছি, তো ভাত হয়ে গেছে, ডালও হয়ে গেছে, এখন বড়া বানাচ্ছি। বড়া হচ্ছে মুসুর ডালের বড়া আর কি। তো পেঁয়াজ দেয়নি, শুধু মরিচ আর হলুদ লবণ দিয়ে বানাচ্ছি, যেহেতু সবজি নাই। তিশানের বাবাকে কালকে সবজি আনতে বলছিলাম, একটা সবজিও নিয়ে আসে নাই, দেখো তো। তারপর আমি কী বানাই এখন সবজি, তারপর ভাবলাম কি ডাল বানাই, আর ডালের বড়াই বানাই, তার মধ্যে আবার নিরামিষ পেঁয়াজ ছাড়া। তারপরে আমার রান্না হয়ে গেছে, এখন তিশানের বাবাকে ডাব্বা রেডি করে দিচ্ছি, আর তিশানের বাবা এখন খাওয়া দাওয়া করে ডিউটি চলে যাবে। আমার তো একদম ডাল দিয়ে খেতে ইচ্ছে করে না, আর তৃষান আর ওর বাবাকে তো প্রতিদিন ডাল, শুধু ডাল। তারপরে ডাব্বা ভরিয়ে দিলাম তৃষানের বাবাকে। এখন আমি ঘরের সব কাজ কমপ্লিট করে স্নান করে রেডি হচ্ছি। তারপরে না কি বলো তো, আমি না রেডি হয়ে ওদের ওখানে গেলাম, হ্যাঁ, মানে স্নান করে ওদের ওখানে গেলাম, কাজ কমপ্লিট করে। এখন গিয়ে জিজ্ঞেস করি যাবে না, চলো। যে দুইটা বউকে বললাম, যে সেদিন যে গেছিলাম না, বিয়ের বউ দুইটাকে বললাম, যেহেতু পাশেই আছে, তো ওদেরকে বললাম। ওরা বলে কি আজকে নাকি যাবে না, বৃষ্টি হচ্ছে। তো আমাকে আগে বলতে পারতো, তাহলে আমি চলে যেতাম তিশানের বাবার সঙ্গে, একটু লেট করে যেত তিশানের বাবা। এখন আমাকে বলেনি, এখন গিয়ে শুনি যে এরকম। তারপরে দেখো তো কীরকম লাগে। আমি পূজা মানে যাওয়ার জন্য রেডি হয়েছিলাম। তারপরে বললাম কি ঠিক আছে, তাহলে আমি এখন ঘরেই পুজো করে নিই আর কি। তারপর আমি এখন একটু সাজতেছি আর কি, একটু সেজে গুজিয়ে নিয়ে থাকি, তাহলে মনটা একটু ভালো থাকবে, যেহেতু ঢালতে আসছে। তো আবার দেখো আমার ছেলেটা কি করছে, ক্লিপটা আমার মাথায় দিচ্ছে, আমার দুষ্টু ছেলেটা দেখো, আর আমাকে আদর করছে মাকে। আমি যখনই কোনো কাজ করি সবসময় আমার পিছনে আসবে, আর আমার কাপড় টানবে, আমার জামা টানবে, এরকম আমার ছেলেটা। তারপর আমি দেখো নেল পালিশ দিচ্ছি। আর কি বলে তো, ও একাই না, মানে আমি একাই না, সেই জন্য সবসময় আমার পিছনে ঘোরে। আর আমি না ওকে একা ছাড়ি না, কি বলো তো, একা যদি ছাড়ি না, ও কিছু না কিছু ঘটনা ঘটাবেই। হয় কাপড় চোপড় সবগুলো ফেলে এলোমেলো করে রাখবে, না হলে কোনো জিনিস বাসনপত্র সবগুলো নিয়ে এসে এদিকে ওদের বাসনগুলো দিয়ে খেলবে, তারপর না হলে যে কোনো একটা ঘটাবে আর কি। দেখো না ড্রামটা ওখানে ফেলাই দিছে ওখানে। তারপর দেখো আমি নেল পালিশ দিচ্ছি, এখন ও নেল পালিশ লাগাবে। তারপর আমি দেখো উপর থেকে বাসনগুলো ধুয়ে নিয়ে এলাম, ঠাকুরের বাসনগুলো। তারপর তিশান কিন্তু স্নান করেছে, হ্যাঁ, ও স্নান করেছে, আমি ওকে স্নান করে দিয়েছি। তারপরে আমি এখন ঘরেই পুজো করে নিই, এদের ঘরেই
ঠাকুর আসতে। তারপরে আজকে না এরকম হয়েছে, একটা ফুলও ফোটে নেই, ফুলই ফুটে নেই একটা। অনেক কয়টা ফুলের গাছ লাগাইছি, পাশে একটা ফুলও নেই। ফুলের গাছ লাগাইছি, নতুন ফুলের গাছ না, মানে কয়েকদিন ফুল ফুটছিল, তারপরে মাঝে মাঝে ফুটে, মাঝে মাঝে ফুটে না। তারপরে আমি এমনিতে পুজো করতেছি আর কি, এমনিতেই এরকম করে। তো কী করবো বলো। তারপর তিশান দেখো ভাত খাচ্ছে, চিনি দুধ আর যে খালি ভাত খাচ্ছে, ও একা একাই খাচ্ছে। আমি বলি ওকে যে আমি খাওয়াই দিই, ও খাই না আর কি। তারপর আমি দেখো, আমি ওই যে সকালবেলা রান্না করছিলাম না, তারপর এখন তো পুজো টুজো করে ভাত ঠান্ডা হয়ে গেছে, তারপর